তাহলে গোপাল মনে থাকবে তো, মাসে 22 মোহর। মনে থাকবে মন্ত্রী মশাই। গোপাল, আমি জানি তুমি আমার মোহর ফেরত দিতে পারবে না, আর না পারলেই আমি তোমার ঘর বাড়ি জায়গা জমি সব বাজেয়াপ্ত করে নেব। মন্ত্রী মশাই কি ভেবে ধার দিয়েছেন সেসব আমি জানি, কিন্তু মন্ত্রী মশাই আমার নাম গোপাল ভাঁড়। এক ঢিলে কিভাবে দুই পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমার কতদিনের স্বপ্ন শাড়ি। আমি শাড়ির গাদায় বসে আছি, আমার চারিদিকে শাড়ি শাড়ি। আর সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে আমার মাথায় ভাঙছে হাড়ি। শুদ্ধ বাড়াবাড়ি। কি হে গোপাল, আজ এরকম মুখ গোমরা করে বসে আছো যে বড়? গিন্নি খেতে দেয়নি নাকি? আহ, সবসময় মস্করা করবেন না তো মন্ত্রী মশাই, ভালো লাগে না। সে কি মস্করা শুনে তুমি লোহার করার মতো শক্ত হয়ে যাচ্ছ কেন হে? হ্যাঁ গোপাল, কি হয়েছে তোমার একটু খুলে বলো দেখি। সকাল থেকেই তো মুখ গোমড়া করে বসে আছো, একটা কথাও বলছো না। কি আর বলি মহারাজ, আমার বহু কষ্টের সঞ্চয় সব শেষ হয়ে যাচ্ছে। সে কি করে? আরে তোমরা তো মাত্র দুজন মানুষ। তা তো বটেই, কিন্তু আরেকজন মানুষের শাড়ির চাহিদা যে দিন দিন বেড়েই যাচ্ছে। এই কালই তো বাড়ি ফিরে দেখে গিন্নি পাঁচটা নতুন শাড়ি কিনে বসে আছে। ও এই ব্যাপারে আপনি হাসছেন মহারাজ, আর আমি এদিকে ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছি। গিন্নি কিনেছে শাড়ি, তাই গোপালের আর চিন্তা ভারী। আরে গোপাল, সবেরই একটু শাড়ির প্রতি দুর্বলতা থাকে, থরি দুর্বলতা, ওটা মেনে নিতেই হবে, কিচ্ছু করার নেই। এই তো তোমাদের রানীকেই দেখো না, দুদিন ছাড়াই একটা করে নতুন শাড়ি কেনে। আপনি হলেন কে মহারাজ? আপনার সাথে আমাদের তুলনা। কিন্তু গোপাল, এটা ভুল না। তুমিও গোপাল ভাঁড়, মহারাজের রাজসভার একমাত্র ভাঁড়। তোমার গিন্নির তো একটু সকাল্লাদ থাকবেই। আপনাকে আর মাঝখানে ফোড়ন কাটতে হবে না মন্ত্রী মশাই। আহা গোপাল, মন্ত্রী তো ভুল কিছু বলেনি। ধন্যবাদ মহারাজ, আমি তো এটাই বলতে চাইছি, তুমি যেমন রসগোল্লার হাঁড়িতে খুশি, তোমার গিন্নি তেমন শাড়িতে খুশি। আরে দিদি, এসো এসো, তা জল নিতে এসেছো বুঝি? হ্যাঁ গো পুটির মা, এই রান্না বসাতে হবে তো। আমার তো সেই কখন রান্না সারা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরোতে হবে তো। তা কোথায় বেরোবে গো? ওমা, তুমি জানো না আজ উত্তরের মাঠে মেলা বসেছে তো, কত শাড়ির দোকান বসেছে। দোকান? নতুন শাড়ি? বাহ 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 বাহ। তা যাবে নাকি? চলো না, বেশ একসাথে যাওয়া যাবে। যাবো, হ্যাঁ যাবো, কিন্তু রান্না? ও যাকে, চিড়ে মুড়কি খেয়ে নেবে খন। ঠিক আছে যাবো যাবো, আমি এক্ষুনি সেজে গুজে বেরোচ্ছি। হ্যাঁ গিন্নি, ও গিন্নি, খেতে দাও, খুব জোর খিদে পেয়েছে। এ কি, কোথায় চললে? এই মেলায় যাচ্ছি গো, মেলায়, ওই পুটির মার সাথে। হ্যাঁ মেলায়? সে কি? আহা, এতে অবাক খবর কি আছে? আমি তোমাকে বলেছি না, আমার স্বপ্ন আমার চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি থাকবে। আজ আমি শাড়ি কিনবো, শাড়ি শাড়ি। আর খাবার? আজ রান্না করার সময় পাইনি, বলি চিড়ে মুড়ি খেয়ে নাও। হায় রে, তোমার সব সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। না না, কিছু একটা করতে হবে। এই সিন্দুক আমি লুকিয়ে রাখবো।
এই তো এইবার আর সিন্ধুকের সন্ধান পাবে না আর শাড়িও কিনতে পারবে না আমার নাম হলো গোপাল ভাঁড়, বুঝলে গিন্নি? না দাদা, না 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 না, এইটা ঠিক পছন্দ হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এইটা নিন, এইটা মাত্র 30 করি। 30 কোটি? বাপরে বাপ, এত দাম? হ্যাঁ? তাই না তাই, আজকাল সব জিনিসপত্রের দাম এত বেশি না। এ দেখুন দাদা, এই 10টা শাড়ি নিলাম আপনার থেকে। হ্যাঁ, এইটার দামটা একটু কম আন দাদা। হ্যাঁ হ্যাঁ, এইটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুধুমাত্র আপনার জন্য 27 করি। ঠিক আছে, এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বলে এত দাম দিয়ে কিনছি। দিয়ে দিন। বেশ বেশ, তাহলে সব মিলিয়ে হলো 5 মোহর 4 করি। এই যে এসে গেছেন দেখছি। তা আজ কটা শাড়ি কেনা হলো শুনি? ওই 11টার মতো কিনেছি, আর পুটির মাকে একটা কিনে দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, বলো কি গিন্নি? তা কত খরচা করে এলে? বেশি না, ওই 5 মোহর 4 করি। এই মরেছে। এই দেখো, খরচা শুনে আমার বুকের বাঁদিকটা কেমন আনচান করছে গিন্নি, কেমন ঢিপ ঢিপ করছে। বাবারে, এই মনে হয় হৃৎপিণ্ডটা বেরিয়ে এলো গিন্নি। তোমার শুধু ঢং, এখনো ঢিপ করার কিছুই হয়নি। আমি কাল সকালে আবার অন্য একটা শাড়ির দোকানে যাব। হ্যাঁ, শুনেছি ওখানে বেশ অনেক ভালো ভালো শাড়ি আছে গো। হ্যাঁ, তা তো যাবে। আমার একটা তেল কল আছে কিনা? ওসব আমি জানি না। হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে। থাক, জানি, আর বলতে হবে না। তোমার স্বপ্নের চক্করে আমি না ঘুমিয়েও দুঃস্বপ্ন দেখছি। এবার মোহর কোথায় পাবে গিন্নি? মোহর তো আমি লুকিয়ে রেখেছি। সে তুমি যাই বলো, আমি তো যাবই। হ্যাঁ, গিন্নি, মোহর তুমি পাচ্ছ না, বৃথাই যাবে তোমার এ সাজ। আরে এই সিন্দুকটা কোথায় গেল? এখানেই তো ছিল। আচ্ছা, নিশ্চয় লুকিয়ে রেখেছো। ঠিক আছে, আমিও কম যাই না, ওই সিন্দুক আমি খুঁজে বের করবই। নিশ্চয় ঘর থেকে বের করে এখানেই কোথাও রেখেছে। এই যে যা ধরেছি। এই যে শোনো, তুমি গোপাল ভাঁড় হলে কি হবে, আমিও তোমার বউ। এই যে 10 মোহর নিয়ে চললাম দোকানে। না 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 না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, কিছু একটা করতে হবে। কি ব্যাপার কি গোপাল, আজও তোমার মুখটা এরকম ঝুলে আছে কেন গো? আর কেন, ওই একই কারণ, শাড়ি। আহা, শাড়ি নিয়ে বড্ড বাড়াবাড়ি হচ্ছে মনে হচ্ছে। মস্করা করবেন না মন্ত্রী মশাই, এই অবস্থা না আপনার সাথেও হতে পারে। না 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 না, আমার ওসবের ভয় নেই। আমার গিন্নি বাড়ি থেকে বেরোতেই চায় না, সে আর শাড়ি কিনবে কি করে? তা গোপাল, ট্যাঙ্ক খালি হয়ে গেলে আবার আমার থেকে ধার নিতে পারো। হ্যাঁ, সুদ বেশি দিতে হবে না, মাত্র 10%। বাবা, আপনি আবার সুদের ব্যবসা ফেঁদে বসেছেন নাকি? বসিনি, তবে তুমি নিলে বসতে পারি, কারণ আমি জানি যে তোমার গিন্নি শাড়ি কিনেই সব উড়িয়ে দেবে, আর তোমার ধার শোধ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে যাবে। ধার 10% সুদ,
ও মাথায় একটা বুদ্ধি আসছে বলে মনে হচ্ছে। এ কি গোপাল, তুমি তুমি দাঁড়িয়ে পড়লে কেন? মন্ত্রী মশাই, আপনার বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। মানে মানে আমি আমি ধার নিতে চাই। তাই নাকি? বাবা 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 বাবা, বেশ বেশ। এই তো গোপাল আমার জালে পা দিচ্ছে। তা তা কত মোহর সুদ নিতে চাও গোপাল? ওই 200 সোনার মোহর। 200? এত মোহর? হ্যাঁ মন্ত্রী মশাই, অনেক শাড়ি কিনতে হবে তো। তা বেশ বেশ বেশ, আমি ধার দেব, কিন্তু কিন্তু ওই 10% সুদে, মনে থাকে যেন। মনে থাকবে মন্ত্রী মশাই, শুধু আমার বদলে আপনি আমার গিন্নির থেকে মাসের কিস্তি আদায় করবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। আমি 10 মাসের জন্য ধার দেব, মানে তুমি মোট 220 সোনার মোহর আমায় ফেরত দেবে। মানে প্রতি মাসে 22 মোহর, তাই তো? ঠিক আছে, তাহলে আজ রাজসভা শেষে চলে এসো আমার বাড়ি। ঠিক আছে মন্ত্রী মশাই। তাহলে গোপাল, মনে থাকবে তো? মাসে 22 মোহর। মনে থাকবে মন্ত্রী মশাই। গোপাল, আমি জানি তুমি আমার মোহর ফেরত দিতে পারবে না, আর না পারলেই আমি তোমার ঘর বাড়ি জায়গা জমি সব বাজেয়াপ্ত করে নেব। মন্ত্রী মশাই কি ভেবে ধার দিয়েছেন সে সব আমি জানি, কিন্তু মন্ত্রী মশাই, আমার নাম গোপাল ভাঁড়। এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এই দেখো গিন্নি, তোমার জন্য কি এনেছি। কি কি এনেছো গো? হ্যাঁ তুমি বারবার বলতে না তোমার স্বপ্নের কথা। হ্যাঁ, আমার স্বপ্ন আমার চারদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। হ্যাঁ, সেই জন্যই তো তোমার নামে আমি 200 সোনার মোহর মন্ত্রী মশাইয়ের থেকে ধার নিয়ে এসেছি। এ নাও, এই দিয়ে তুমি একটা শাড়ির দোকান খুলতে পারবে। শাড়ির দোকান? কিন্তু আমি তো শাড়ি কিনতে চাই। আরে শাড়ির দোকান খুলতে গেলে তো শাড়ি কিনতেই হবে গিন্নি। তারপর যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবে, আর তোমার চারিদিকে শুধুই শাড়ি থাকবে, শুধুই শাড়ি। এটা তুমি একদম ঠিক বলেছো গো। ঠিক আছে, আমি শাড়ির দোকানই খুলবো। হ্যাঁ, শুধু মাসে মাসে মন্ত্রী মশাইকে 22টা করে সোনার মোহর দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, এই যতগুলো শাড়ি বিক্রি হবে না, এই তার থেকে দিয়ে দেবো খন। হ্যাঁ বেশ বেশ, এই তো বুঝে গেছে। তাহলে আর দেরি কেন, আজই গিয়ে শাড়িগুলো কিনে আনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই 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 যাই। কি মজা, শাড়ি কিনবো, শাড়ি কিনবো, শাড়ি কিনবো। গিন্নি, এবার শুধু দেখতে থাকো কত ধানে কত চাল। বাহ বাহ বাবা বাবা বাবা, এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। চারিদিকে শাড়ি শাড়ি। এই যেটা ইচ্ছে হবে তখন সেটা পরবো। এই এসো এসো পুটির মা, এসো দেখো আমার শাড়ির দোকান কেমন হয়েছে। বাহ বাহ, বেশ ভালো তো। বাহ বাবা বাবা বাহ, এইটা দেখো দেখো দেখো, আমার গায়ে কি সুন্দর লাগছে। বাহ, বেশ ভালো লাগছে তো। তা শাড়ি কিছু বিক্রি হলো? হয়েছে এই একটা, সে হোক চাই নাই হোক, আমি যে এত শাড়ি দিয়ে আবৃত হয়ে আছি না, এইটাই বেশ ভালো লাগছে গো। 1 মাস পরে কিন্তু আর ভালো লাগবে না। চুপ করো তো, 1 মাস কাটুক আগে। হ্যাঁ
গোপাল, ও গোপাল। এই যে মন্ত্রীমশাই এসে গেছেন। আসবো না, 1 মাস হয়ে গেল। আমার প্রথম কিস্তিটা দাও। সে তো আপনি আমার গিন্নির কাছ থেকে নেবেন মন্ত্রীমশাই। গিন্নি, বলি ও গিন্নি। একটা খারাপ খবর আছে মন্ত্রী মশাই, বলি 22 মোহর তো হচ্ছে না। মেরে কেটে এই মাত্র 11 মোহর হয়েছে। হ্যাঁ, সে কি কিস্তিতে ফাঁকি? না 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 না, এই জিনিস তো ক্ষমা করা যায় না। না, মন্ত্রী মশাই এই পরের মাসে আসুন না, আমি 2 মাসের একসাথে দিয়ে দেব, কথা দিচ্ছি। বেশ, শুধু তোমার কথায় রাজি হলাম গোপাল গিন্নি, কিন্তু পরের মাসে না পেলে আমি তোমাদের এই বাড়ি বাজেয়াপ্ত করব, এই বলে দিলাম। দেখলে তো গিন্নি, আমি বারবার বলেছিলাম শাড়ি বেচার দিকে মন দাও। মস্ত বড় ভুল হয়ে গেছে গো, এবার কি করি? তুমি একটা ভালো খদ্দের ধরে দিচ্ছে গিন্নি। মন্ত্রীমশাইয়ের গিন্নির শাড়ির খুব শখ, কিন্তু বেচারি ঘর থেকে বেরোতে পারে না। তুমি দুপুরে একবার তার কাছে যাও, 10 শাড়ি নিয়ে যাও। ঠিক বলেছ, আমি আজই যাবো। হ্যাঁ, শুধু মন্ত্রী গিন্নিকে এটা বলো, এসো এসো গোপাল গিন্নি, বলি কতদিন পরে তোমার সাথে দেখা, বাড়ি থেকে তোর বেরোনোই হয় না। এসো এসো এসো। এই সেই জন্যই তো আমি এলাম। হ্যাঁ, আসলে আমি একটা নতুন শাড়ির দোকান করেছি, তাই ভাবলাম আপনার কাছে কয়েকটা শাড়ি নিয়ে যাই। শাড়ি? বাহ, কতদিন কিনিনি। কই 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 কই, দেখাও দেখাও শাড়ি দেখাও। এই এই দেখুন দেখুন, এটা দেখুন 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 দেখুন। এই যে 3 মোহর আর 21 কুড়ি, এই নাও। পরের সপ্তাহে আবার এসো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ, নতুন নতুন শাড়ি নিয়ে আসবো। বাবা 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 বাবা, প্রতি সপ্তাহে এরকম বিক্রি হলে এখান থেকেই আমার কিস্তির টাকা উঠে যাবে। শুধু একটা আবদার আছে। হ্যাঁ, আপনি যে আমার থেকে শাড়ি কিনছেন না, সেটা মন্ত্রী মশাইকে এখন বলবেন না। হ্যাঁ, বলি 10 মাস পরে বলবেন। কেন গোপাল বউ? আসলে ওনার সঙ্গে একটু খিটিমিটি আছে তো, এই তাই আর কি। হ্যাঁ, ও ঠিক আছে ঠিক আছে, আমি 10 মাস পরে বলবো, তুমি চিন্তা করো না। গোপাল, ও গোপাল। এই যে মন্ত্রী মশাই, এই এই নিন আপনার 2 মাসের কিস্তির মোহর। হ্যাঁ, এত মোহর? বাহ, বলি ব্যবসা বেশ ভালোই চলছে মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশ 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 বেশ, আমি তাহলে আবার পরের মাসে আসবো। হ্যাঁ, আসি। এই হলো আপনার শেষ কিস্তি। এতদিনে আপনার সব ধার সুদ সমেত মিটে গেল। হ্যাঁ, কি মন্ত্রীমশাই, এবার খুশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি। দূর দূর দূর, ভাবলাম গোপালের ঘর বাড়ি বাজেয়াপ্ত করে ওকে শিক্ষা দেব, কিন্তু তার হলো কই। যাকগে, সুদ তো পেলাম, এটাই আমার লাভ। আসি। কি গিন্নি,
ধার বাকিতে সব মিটে গেল, এবার যত ইচ্ছে শাড়ি পরবে তো নাকি? না গো না, আমি এই 10 মাসে অনেক কিছু বুঝে গেছি গো। 10টা শাড়ি নিজে পরার থেকে যদি বিক্রি করি তাহলে আমার অনেক অনেক লাভ হবে গো। বাহ, এই তো, এটা বোঝানোর জন্যই তো আমি ধার নিয়েছিলাম। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। এবার মন্ত্রী মশাইয়ের যে কি অবস্থা হবে আমি তাই ভাবছি। যাই দেখে আসি। এই যে শোনো না, আমি অনেকগুলো শাড়ি কিনেছি, একটু দেখো না, দেখো। এ কি গিন্নি, আরে এতগুলো শাড়ি তুমি কবে কিনলে? আরে কার থেকে কিনলে? ওই গোপাল বউয়ের থেকে। গত 9 মাসে আমি এইগুলো কিনেছি, দেখো দেখো দেখো। আরে সে কি, আহা, তুমি আমায় বলনি কেন? ও আমায় তোমায় বলতে বারণ করেছিল। নিশ্চয়ই এটা ওই গোপালের বুদ্ধি। তা কত মোহরের শাড়ি কিনেছো এই 9 মাসে? এইটা 230 মোহরের মতো তো হবেই। হ্যাঁ, গোপাল, আমার মোহর নিয়ে তুমি আমারই ধার মেটালে। আয় 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 আয়, গোপাল গোপাল আবার আমায় ঠকিয়ে দিল। আয় 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 বাবারি। মন্ত্রী মশাই, এক ঢিলে কিভাবে 2 পাখি মারতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। ওদিকে আমার গিন্নিও পথে চলে এলো, আর এদিকে আপনি।